বন্ধুরা আজকে আবার এসে সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। এই দেখো দুটো সিলভার কাপ আজকেও ধরে এনেছে। তো আজকে সিলভার এই সিলভার কাপের একদম গুড়ি গুড়ি আষ্টে, এই আষ্টেগুলো তো ভালো করে ছাড়িয়ে নিতে হয়। আজকে আর ছাই দিয়ে কাটছি না, এমনি কেটে নিচ্ছি। মাছ নিয়ে চলে এসেছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5 পিস 6 পিস মাছ নিয়েছি। 3টে টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা। আজকে মাছ পাতুরি করব। কি করব? মাছের পাতুরি পুঁই শাক পাতা দিয়ে পাতুরি করব। তার জন্য এই দেখো আমি পুঁই শাক পাতা নিয়েছি। পুঁই শাক পাতা গাছ থেকে তুলে এনে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর নিয়েছি 1 চামচ জিরা গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, নিয়েছি কর্নফ্লাওয়ার। আজকে আমি মাছটা একটু ভেজে নেব ভালো করে। আগে মাছটা অনেক নরম, তো তাই একটু ভেজে নেব। ভেজে তারপরেই মাছটা পাতুরি করব। এর জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ি। এখন আমি মাছটা একটু মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখন এই তেলটা দিয়ে দিচ্ছি। আগে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। এত নরম মাছ, একটু কড়া করে ভেজে নিলেই ভালো হবে। একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আজকে লেবু নেই, একটু ভিনেগার দিয়ে মেখে নেব। এখন একটা একটা করে দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে, একটু লাল করে ভেজে নেব কড়া করে। বন্ধুরা, লাউ পাতায় খেয়েছি পাতুরি, কুমড়ো পাতায়ও পাতুরি খেয়েছি। আজকে আমি পুঁই শাক পাতায় বানিয়ে দেখব কেমন হয়। তার জন্য টমেটো আমি ধুয়ে নিয়েছি, টমেটো একটু গ্রেট করে নিচ্ছি। মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ি, 1 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ লঙ্কার গুঁড়ি, হলদি, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দিয়ে এটা মশলাটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এই যে পুঁই শাক পাতাগুলো আমি ভালো করে থালে বিছিয়ে নিয়েছি। মাছটা এখন ঠান্ডা হয়ে গেছে। এই মশলার ভিতরে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে এক একটা করে মেখে নেব। মেখে একদম এইভাবে সুন্দর করে সাজিয়ে দেব। এই যে পাতায় আমি পুরো মাছ সাজিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে আর একটু উপর থেকে সরষের তেল দিয়ে দেবো। একটা চাপা দিয়ে রেখে দেব।
যে পুঁই শাক পাতাগুলো বেঁচে আছে এগুলো উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। সুন্দর এইভাবে পুঁই শাক পাতায় মাছ পাতুরি বানালে অসাধারণ লাগে। তো আবার আমি একটু উল্টিয়ে দিয়েছি, এই দেখো কত সুন্দর এই যে হয়ে গেছে মাছ পাতুরিটা। পুঁই শাক পাতাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নিচের পাশটা আর একটু হলেই হয়ে যাবে মাছ পাতুরি রেডি। বন্ধুরা এইভাবেও এই পুঁই শাক পাতায় মাছ পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুঁই শাক পাতায় মাছ পাতুরি রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি নামিয়ে নেব।